ইন্নামা আলাইকাল বালাগ, আপনার দায়িত্ব হলো পৌঁছিয়ে দেওয়া। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কোনো দারোগা না যে এদেরকে আপনি মানাবেন। মানলে মানলো, না মানলে নাই। মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। হুজুরকে আল্লাহ আপনি এমনি কথা কোনটা? উম্মত তো আমার, আপনার কলজা যত বড়, আমার কলজা কি এত বড় নেই? আল্লাহ সবাইরে মহব্বত করেন না? মায়ে যেমন ভালোবাসে এর চাইতে আল্লাহ বেশি ভালোবাসেন না? কিন্তু সন্তান মারা গেলে মা হাউমাউ করে কাঁদেনি, কথা কয় না? আল্লাহ কাঁদেনি। কে? আল্লাহ কাঁদেনি, এই জন্য আল্লাহর কলিজা বড়। আপনাদেরকে আমি বাংলা বুঝাইতে, আল্লাহর কলিজা বড়। আরে কেন আমার বলাটা নিল, কি কান্নাটা দেয় রে বই। আল্লাহকে তুই বলা পাইছিস কই? বন্দা তো আমার। এ চোখ দিছে দুইটা আমি, কান দিছে দিছে আমি, দুইটা হাত দিছি, তাকে হায়াত দিছি, জীবন দিছি, যৌবন দিছি, সবকিছু আমি দিছি। তোর কোন আন দিয়ে হইল গো? ওর কথা কয় না কেন? কথা বুঝলেন না? এই কি আল্লাহ আমরা এমনি কথা কন ধর কেমনি কই যে এর ইমান আনলে আনবো, না আনলে নাই, আপনি এত কষ্ট করার দরকার নেই, আপনি এমনি করলেন। আপনি ওদের কাছে আমারে ভাড়াইলেন কা? আপনি মহব্বত আমার চাইতে বেশি করেন, কিন্তু আপনার হজম শক্তি তো বেশি। আমি আপনার চাইতে উম্মতকে মহব্বত কম করি, কিন্তু আমার হজম শক্তি তো দুর্বল। এই জন্য আপনি এমনি করেন না। আপনি যতই বাধা দেন, আমি উম্মতকে দাওয়াত দিতেই থাকবো। কথা বুঝতে পারছি? তাহলে এটা হলো হুজুরের আমলি কর্ম তৎপরতা। অন্য পয়গম্বরে এমন না। দেখেন হুজুরকে কত কষ্ট দিয়েছে উম্মতে, হুজুর বদদোয়া করেন না। নূহ আলাইহিস সালামকে কষ্ট দিয়েছেন, অনেক কষ্ট দিয়েছেন, ঠিক আছে, কিন্তু নূহ আলাইহিস সালাম কয় রব্বি লা তাযার আলা আরদি মিনাল কাফিরিনা দাইয়ার। কাফিরের বাচ্চা একজনও জমি রাখার দরকার নেই, সময় দিলাম। কথা কয় না কেন? কাফিরের বাচ্চা সব মেরে ফেলাম, একজনও জমি রাখার দরকার নেই। যেমন আপনারা কোন কি যে হাসিনা শাসি একদম সাফ হয়ে যাক আমাদের। আর আমরা কি কই জানেননি? মোহাম্মদ মুস্তাফার উত্তর শুরু হিসাবে আমরা বলি আল্লাহ হাসিনার হেদায়েত দিয়ে দাও। কথা কয় না কেন? বেশ কমটা কোথায় আপনি দেখেন না? হাসিনারে এবং 600 এদেরকে হেদায়েত দিয়ে দাও, এদেরকে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দেওয়ার সুযোগ দাও। কথা কয় না কেন? দেশের মানুষের কাছে আইসা মাপ চাওয়ার সুযোগ দাও। আচ্ছা, মাপ চাইলে আপনারা মাফ করবেন না? কথা কয় না? ইনশাল্লাহ। অর্থাৎ নিয়ত ভালো না, আমি তো ঠিকই মাফ করে দিব। হাসিনা এসে মাপ চায়, আমি ভুল করছি, ও ওইটা পারবো না, মাফও পাইব না। হে অনপয় কি জানেন নেই? যারা 32 নম্বরের বাড়ি ঘুরে করছে, হেদের হাত পা হাড্ডি মাংস সব ঘুরে ফেরে গেল। আরে সোরের বাচ্চা বাট ফারার ডাকাই, তুই 32 নম্বর বাড়ি যারা বাংছে আর ঘুরে করছে, এদেরকে তুই ভাবি কই গো? এর আগে তো তুই গুরু হইয়ে কবর পিঠে হান্দাইয়া যাবি। কথা কয় না? তুই তো এর আগে গুরু হইয়ে কবর পিঠে হান্দাইয়া যাবি। অর্থাৎ ইবলিসের যেমন হেদায়েত নসিব হয় নাই, আবু জাহলের যেমন হেদায়েত নসিব হয় নাই, আবু লাহাব সাহেব ওলিদের যেমন হেদায়েত নসিব হয় নাই, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো হাসিনার এবং হাসিনার দলের ওবায়দুল কাদের কাউয়া কাদের সহ এদের হেদায়েত নসিব হবে না। আর মাফ করবেন কেমনে কোন? আমরা তো মাফ করার জন্য রেডিও, কিন্তু ও তো মাপ চাইব না রে। ও তো এই কুত্তার লেন্সের মতো, যেই 12 বছর সুঙ্গের পিঠে ঢুকে দেখলো যে বাঁকা হে বাঁকা। আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না। আজ শুনেন, আমার তো ওয়াজ করতে সময় লাগে, এই সমস্ত সময় আমার কিচ্ছু হয় না। গরিব দিকে থাকছে, এই গরিব দিকে কি একটা হলো এলমি কামাল, আর একটা হলো আমলি কামাল। এলমি একাডেমিক যোগ্যতা, আর একটা হলো আমলি যোগ্যতা। আচ্ছা শুনেন, এটা দাওয়াত তাবলীগের কথা বলি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত তাহাজ্জুদ পড়তেন। সুবহানাল্লাহ বলেন।
যালামতু সুন্নাতা মান আহইয়া যালামা ইলা আনিস্তাকাত কাদামা হুদুররা মিন ওয়ারামি। যিনি তাহাজ্জুদে দাঁড়াইয়া এত লম্বা টাইম দাঁড়াই থাকতেন, পাও ফুলে যাইত, পায়ের মধ্যে রস নামতো, ফুলে যেত পাও। এখন আল্লাহ কি করেন শুনলেন? আল্লাহ কয় যে আপনি আমাকে খুশি করার জন্য সারা রাত দাঁড়াইয়া থাকেন, এতে আমি খুশি হই না। এতে আমি আপনারা খুশি করার জন্য যদি কষ্ট করে সারা রাত, তা আপনি কবেন যে বাহ আমার কি ভালোবাসে রে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে খুশি করার জন্য এই যে সারা রাত তাহাজ্জুদে দাঁড়াইয়া থাকে, পায়ের মধ্যে রস নেমে যায়। আল্লাহ কয় যে এতে আমি খুশি হই না। কেমনি খুশি হই? আপনি একটু ঘুমাইবেন, তারপরে ইবাদত করবেন, আবার ঘুমাইবেন, আবার ইবাদত করবেন, আবার ঘুমাইবেন, আবার ইবাদত করবেন। আপনি যখন ঘুমান আপনার এই নূরানি চেহারার দিকে তাকাইতে আমার আল্লাহর কাছে ভালো লাগে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কি বুঝতেছেন? আপনারা শুনছেন? মদিনা শরীফ যাওয়ার সময় গারে সাওরে হুজুর 3 দিন ছিলেন না, শুইছেন কেমনে? হযরত সিদ্দিক একবার রানের উপরে। আমাদের বুজুর্গরা উদাহরণ দেন, মনে হয় যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের মতো, আর হযরত আবু বকর সিদ্দিকের রানটা রেহালের মতো। রেহাল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারক রাখছেন, আর হযরত সিদ্দিক আকবর হুজুরের চেহারা মুবারকের তামসা দেখে। আরে মিয়া এটা বাদ দেন না। আলহামদুলিল্লাহ আমরা ঘুমাই, আল্লাহর কিছু আশিক বান্দা আছে, এরা খেদমত করে আর চেহারার তামসা দেখে কইল মনে হয় যেন একটা বেগুনা মাসুম ঘুমাইতে আছে। এখন আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। এত কথা বলার সময় নাই। আল্লাহ বলেন ওই কম্বলওয়ালা পয়গম্বর, আপনি রাত্রে তাহাজ্জুদ করেন, অসুবিধা নাই, ইল্লা কালিলা, মগর কিছু সময় আপনি ঘুমান। আমারে খুশি করার জন্য আপনি সারা রাত তাহাজ্জুদ করেন, এতে আমি খুশি হই না। আপনি একটু তাহাজ্জুদ করে আবার ঘুমান, এতে আমি খুশি হই। সমান করুন। আসলে আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত তুলে দেখেন। এরকম বাংলা ওয়াজ যদি আপনারা না বুঝেন তো আমনে বললে মুমতাজ বেগম আর উপায় নেই। মুমতাজের গান ছাড়া আপনাদের আর উপায় নেই। উপালে মুমতাজের গান, তারপরেও মুমতাজের গানের মধ্যে লোক সংখ্যা বেশি হয়। আপনারা আসবেন আমি জানি, আমার ব্যয় মাওলানা জুনায়েদ আল হাবিব যখন আসবে তখন আসবেন। এমনিও মাগরিবের পরে লোক কম হয়, তাও আজকে বসে হয়েছে। আমি চাইতেছি এই জায়গাটা বেড়ে যায়। তোমরা যারা এখানে দাঁড়াইয়া রয়েছ, আল্লাহর রাস্তে আমার ডাইন সাইডে এই যে পূর্ব কর্নারে যে জায়গাটা একটু ভরাও, যেন ফুইরা যায়। দাঁড়াই থাকো না, দাঁড়াইলে আমি বেয়াদব মনে করবো তোমাকে, তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দিই। আসো আসো, বেয়াদব হইও না। আল্লাহর বন্দাদের সামনে বেয়াদব না হওয়াই ভালো। এখন আমার কথাটা করা হওয়ার কারণে তুমি বললা কিসের বেয়াদব? হ্যাঁ, তুমি বেয়াদবি করতেছ। এখানে বসো, এখান থেকে 3-4 জন নাই, ওরা ধাক্কা মারে কিন্তু সরা যাও তো পারবা। 3-4 জন গিয়ে দাঁড়াই রয়েছে কেন বেয়াদব রে? তাহলে আমি যাই, আমি যে ওই বেয়াদব এখন ওইদিকে যাইতেছি। তোর বাপেরই সিনুস নাই না, তুই বসবি না, এনে দাঁড়াই দেখবি না, দূরে যাই, দূরে যা। বলার পরে যদি না বসে তো এটা বেয়াদব না? আরে কথা কয় না কেন? আর তুই একা গেলে পারবি না তো? তুই একা গেছিস কেন? এদের গেছিল না কেন? আরে না, যারা আছে সবাই নিয়ে আসো। বেয়াদব তো গেছে, কারণ যারা বাদব, বেয়াদব বেনসিব, বাদব বানসিব। যে অভদ্র তার কপাল খারাপ, যে ভদ্র তার কপাল ভালো। কথা কয় না? আবু জাহল বেয়াদবির কারণে হেদায়েত পায় নাই, আবু লাহাব বেয়াদবির কারণে হেদায়েত পায় নাই, উতবা সাইবা ওয়ালিদ বেয়াদবির কারণে হেদায়েত পায় নাই, নমরুদ উড়া এই লোক আছে জানে আর উড়া, নমরুদ
বেয়াদবির কারণে হেদায়েত পায় নাই, কারুন বেয়াদবির কারণে হেদায়েত পায় নাই। এখন যারা উম্মত ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে তারা হেদায়েত পাবে না, পাবে না, পাবে না। কথা বুঝতে হবে। তুই কোনাইকার কোন শেয়ানা হয়ে গেছিস, আমি তোর কইতেছি এনে বল, হাতে দাঁড়াই গেছে অন বাইজস কা অন বাইজস কি লাগে ফাজিল। বেয়াদবি করলে বেঈমানের মরতে হইব, কেমনে কর না। এই জায়গাটা ফুরেন আপনারা, আর আপনারা মনে করেন না এখানে অন্য কেউ নাই, আসেনি আল্লাহর বান্দারা এসে বয়ান শুনতে আসে। আল্লাহ তাহলে হুজুরের রেসালতের শান সবার উপরে, কথা কয় না কেন? হুজুরের ইলম সবার চাইতে বেশি, আমল সবার চাইতে বেশি, আর নবুয়তের জন্য এই দুই জিনিস জরুরি। এই জন্য হুজুরের ইলম আর আমল বেশি হওয়ার কারণে সবার চাইতে হুজুরের নবুয়তের শান অনেক উপরে। শানের রেসালত বুঝে আসছে। আরেকটা হইল হুজুরের শান রেসালতের আরেকটা সাইড আছে, একটা হইল কাহাকেও উঠানো, আরেকটা হইল কাহাকেও নামানো। মুসলমানদেরকে উঠানো, কাফেরদেরকে নামানো, এটা হলো হুজুরের শান। কথা কয় শানে রেসালত, শান রেসালত কাল কইব, কইলে হইব, এটা বুঝল লাগবে না। শান মানে অবস্থা, হুজুরের রেসালতের অবস্থা হইলো কাহাকেও উঠানো, কাহাকেও নামানো। যেমন উম্মতের উলামায়ে কেরাম শানে রেসালতের প্রতিচ্ছবি হওয়ার কারণে, এটার প্রতিচ্ছবি, এটার ফোকাস এদের উপরে পাওয়ার কারণে এরা কোন 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 রাজনৈতিক দলকে ক্ষমতায় বসায় আর কোন রাজনৈতিক দলকে কামসাবি ধরে ক্ষমতার থেকে নামায়। কথা কয় না কেন? নামাইছে না, 5 আগস্ট নামাইছে না, সামনের নির্বাচনে উঠাইব না, ওটা কথা কয় না কেন? এই জন্য মৌলবীদেরকে ডাইভার্ট করে, বাইপাস করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন আপনারা ভুলে যান। বহুদিন আপনারা আমাদের মাথার উপরে লবণ রেখা, কাঁঠাল রেখা, কাঁঠাল ভেঙে খাইছে, এবার আপনাদের মাথার উপরে লবণ রেখা আমরা খাবো বড় আর কাঁঠাল ভেঙে খাবো ইনশাআল্লাহ। আপনারা ওলামায়ে কেরামের সাথে থাকবেন তো? কে কে থাকবেন হাত তুলে দেখান। দাঁড়াইয়া তো নারায় তকবীর, কে রে কইছিস দাঁড়াইয়া? আরে বেটা নারায় তকবীর দাঁড়াইয়া দিচ্ছে। আল্লাহ জাতিকে বুঝার তৌফিক দেন, উম্মতের ওলামায়ে কেরামের ভিতরের স্পিরিট বুঝার তৌফিক দেন। বুঝলাম না আমি? আপনারা তো এখানে আজ কোনো নেতাই নেই, সবগুলো ছোটখাটো। আর আমার নেতৃত্ব তো আপনারা জানেন, জানেন না? কদ্দুর জানেন? কোন তো কদ্দুর জানেন আপনারা বলেন? আল্লাহ দয়া। বাংলাদেশ খেলাফত মজলিসের আমি অভিভাবক পরিষদের ভাইস চেয়ারম্যান। অভিভাবক মূল সংগঠন তো হলো মামুনুল হক আমি। ও মামুনের উপরে যারা মামুন সহ এগুলোর সোজা রাখে, এই গ্রুপের আমি নায়েব। আরে কথা কয় না কেন? হেফাজতে ইসলামের নায়েব আমি। সারা এশিয়া নয়, সারা দুনিয়াতে ইসলামী অরাজনৈতিক সংগঠনের মধ্যে হেফাজতে ইসলাম সবচেয়ে বড় সংগঠন। এটার নায়েব আমির আল্লাহ আপনাদের মসজিদের নালায়েক খতিবকে আল্লাহ বানাইছেন। তাহাফুজে খতমে নবুয়তের নায়েব আমির মিয়া। হ্যাঁ, মির্জা ফখরুল ইসলামের নেতৃত্ব আমাকে সামনে কিছু মিয়া। হ্যাঁ, আজমতে সাহেব, তার আজমতে সাহাবা সংগঠন, যেটা সারা দুনিয়ার একক সংগঠন। আমি আজমতে সাহাবা, এটা আমি আমির আল্লাহ। দেখবেন কয়দিন পরে নাকি ঘটে, যখন 2 কোটি টাকার গাড়ি দিয়ে নির্বাচনী প্রচারে নামবো তখন দেখবেন না আসে। এই জন্য আগামী সংসদটা ইসলামের সংসদ হোক, আগামী সংসদটা রওজাতুল কোরআন ওয়ালাদের সংগঠন হোক। এটা কি আপনারা চান? কে চান? দাঁড়াইয়া দেখেন, দাঁড়াইয়া দেখেন, দাঁড়াইয়া। আমরা সবাই রাসূল ছাড়া। হাত নামান।
শুনেন বসেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা শান হইল, একটা তো ইলমি শান, আমলি শান বললাম। শানের রেসালত দিয়ে আমার মাগরিবের ওয়াজ দাওয়াত দিছে। বদমাশ তো দেখা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা শান হইল, এক গ্রুপকে উঠানো আর এক গ্রুপকে কথা কয় না। যেমন হুজুর মুসলমানদেরকে উঠেছেন সারা দুনিয়াতে একচ্ছত্রভাবে মুসলমানরা ইসলামের উপরে থাকার কারণে 1000 বৎসর পর্যন্ত সারা দুনিয়াতে একচ্ছত্রভাবে এরা নেতৃত্ব দিয়েছে। মুসলমানরা কত বছর এদিকে আবার প্রায় 700 বছর পর্যন্ত ভারতবর্ষে নেতৃত্ব দিয়েছে মুসলমানরা। মাইজগানি মাত্র 190 বছর আইসা ঢুকছে ইংরেজ। কথা কয় না কেন? কিন্তু 190 বছর থাকার পরে ইংরেজ আউট। কথা কয় না। এখন আবার ভারতের উপরে, ভারতের কাঁধে স্টোয়া ইংরেজ ক্রিমিনালরা বাংলাদেশের ক্ষমতা দখল করতে চায়। একদম কমর ভাঙ গেল। কথা কয় না, কমর ভাঙ গেল ইনশাল্লাহ বেটা। এই সময় আমি ছোট আছিলাম, এই সময় খুরশিদকে আসিমি ছোট ছিল, বুঝে নাই। এখন বুঝের হাইকোর্ট আল্লাহর দয়া। ইন্নাল্লাহ তাআলা বাআসানি রাহমাতাম মুহদাত। হুজুরের শান হলো, হুজুর বলেন নিশ্চয় আল্লাহ আমাকে রহমত হিসেবে পাঠাইছেন। মুহদাত সারা পৃথিবীর মানুষের কাছে আল্লাহ গিফট আর উপহার হিসেবে পাঠাইছেন। তোমাদেরকে আল্লাহ আমি মোহাম্মদকে গিফট উপহার দিয়েছেন, নে আমার রসুল নে, রসুল নে, রসুল নে, রসুল নে, রসুল নে, রসুল নে। কে পাঠাইছেন? আমার আল্লাহ পাঠাইছেন রহমত হিসাবে এবং উপহার হিসাবে। উপহারের মূল্যায়ন করে না অবমূল্যায়ন করে? ওই বেটা ইদি কোন টাকা আছে? তুই জুতা লইয়া যায়, জুতা দেওয়ার টাকা আমার কাছে আছে। মাইরাল মধ্যে হুজুরকে আল্লাহ রহমত হিসাবে পাঠাইছেন। কি হিসাবে? হুজুর আসলে রহমত। কাফেরদের জন্য রহমত, ইহুদিদের জন্য রহমত, বেঈমানদের জন্য রহমত, খ্রিস্টানদের জন্য রহমত, বৌদ্ধদের জন্য রহমত, ভারতের মোদির জন্য রহমত, মালাউনের জন্য রহমত। ইন্নাল্লাহ তাআলা বাআসানি রাহমাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাহ। আমি যাই না দিই, আমি এদিকে ঢুকলে সমস্যা আছে। বাইরেতে চুলকাইতে আছি, বাইরেতে চুলকাই, মূল জায়গায় চুলকাই না। ইন্নাল্লাহ তাআলা বাআসানি রাহমাহ, আল্লাহ আমাকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। মুহদাত গিফট আর উপহার হিসেবে। নে নে নে, ও আওয়ামী লীগ নে আমার রসুলের, ও বিএনপি নে আমার রসুলের, ও জাতীয় পার্টি নে আমার রসুলের সুন্নতের, ও জামাত নে আমার রসুলের সুন্নতের, ও মোদি নে আমার রসুলের সুন্নতের, ও নেতানিয়াহু নে আমার রসুলের সুন্নতের। এই দুই উঠে গে, এই বয়ানের মধ্যে যদি কেউ বলা মানলে উঠে, কিন্তু আর সমস্যা। ও বৌদ্ধ নে তোরা আমার রসুলের, আমি তোদের কাছে আমার রসুলকে উপহার পাঠাইছি, উপহারের মূল্যায়ন কর। উপহারের কথা কয় না, উপহারের কি কর? তাহলে আমরা আমাদের রসুলের সুন্নতকে মূল্যায়ন করবো তো? এই যে রসুলের সুন্নতের মধ্যে দাঁড়িয়ে আছে না নাই? মূল্যায়ন কি সাঁসা? ওই গাধা, ওই গাধা গাধা, রসুলের সুন্নতের মূল্যায়ন অর্থ দাড়ি, তো এই দাড়ির মূল্যায়ন কি সাইসা দাও? রসুলের সুন্নতের মূল্যায়ন বৈশা প্রস্তাব করবি, তুই সে দাঁড়াইয়া করস, যাইয়া ওয়ালের পাশে দাঁড়াইয়া সেন্টটা খোলস, বাইর কর, ছেড়ে দেশ টুকুর করে আবার ঢুকাস, দৌড় মানুষ। কথা কয় না কি রে? রসুলের সুন্নতের মূল্যায়ন হলে তুই ডাইনা দেখাবি, তুই বামা দেখাস না। রসুলের সুন্নতের মূল্যায়ন হইল তুই খালি মাথায় বাথরুমে ঢুকবি না, দস্তরখান পেতেও খানা খাবি না। ওরে কথা কয় না কেন? নামাজ চাবি না, রোজা চাবি না, সামনে রোজা আইতে আছে, চাবি না, তো তুই কি মূল্যায়ন করস? এটা না উপহার? যারা সরকারি উপহারের অবমূল্যায়ন করে তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। যারা সরকারি উপহারের অবমূল্যায়ন করে, অবমূল্যায়ন। ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে কোনো একটা উপহার দিছে, ধরেন কথা স্বর্ণের নৌকা দিছে, স্বর্ণের।
সে কোনোভাবে শুনছে আপনি স্বর্ণের নৌকা এটা বিক্রি করে সংসার চালাইতে আছে, আপনার সালথিং দিব, সালথিং যদি সুযোগ পায়। আমি আপনাকে বুঝাইতেছি, আল্লাহ রাসূলকে আপনার কাছে হাদিয়ার গিফট হিসাবে পাঠাইছেন, আপনি রসুলের সুন্নতের অনুসরণ না করে আপনি অনুসরণ করেন কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, স্টালিনের আদর্শকে অনুসরণ করেন, তাহলে বলেন আল্লাহ আপনার সালথিং দিব না? আপনি কি আমার কথা বুঝতেছেন? আল্লাহ तेरा मज़हब है यूरोप, तेरा मज़हब है यूरोप, तू मुक़ल्लिद अहले यूरोप का, मेरा मज़हब है तक़लीदे रसूल पाक अदनानी। তুমি ইউরোপের অনুসরণ করো, তুমি ইউরোপ নিয়ে থাকো, তুমি আমেরিকা নিয়ে থাকো, তুমি ভারত নিয়ে থাকো, তুমি আচ্ছা কাশ্মীর পাকিস্তান নিয়ে থাকো, তুমি ইসরায়েল নিয়ে থাকো, তুমি জাপান আর জার্মান নিয়ে থাকো, আমি থাকবো মোহাম্মদ রসুলকে নিয়া। তেরা মযহব यूरोप तो मुक़ल्लिद अहले यूरोप का, मेरा मज़हब है तक़लीद रसूल पाक अदनानी। আল্লাহ আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বুঝে মানার তৌফিক দান করেন। এটা বুঝে কারা? যারা রওজাতুল উলুমের সাথে সম্পৃক্ত, অর্থাৎ মাদ্রাসা শিক্ষার সাথে তাদের সম্পর্ক, এটাই এই শান বুঝে। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসা পড়াবো। তো কে কে পড়াবো হাতে দেখেন, সময় হয়ে গেছে, এই জন্য দাঁড়াইয়া দেখান কে কে পড়াবো। আবার শেষ, তাড়াতাড়ি। এরপরও কথাবার্তা মনে কষ্ট করলে মাফ করে দিয়ে মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। সালামু আলাইকুম।